নমস্কার, এটা মনির বার্থডে পার্টির ব্লগ ছিল। তো ঘুম থেকে উঠে আগে ওর জন্য রান্না করছিলাম 5 রকম ভাজি দিয়ে, তারপরে পোলাও রান্না করছিলাম। তো এটা অনেক দিন থেকেই গ্যালারিতে পড়েই ছিল, আমি আর অলসতার কারণে আর কি ইউটিউব করা হয়নি। মনির হচ্ছে বার্থডের সময় প্রথমে আমি রান্না করছিলাম, সকাল সকাল উঠে রান্না করেছিলাম। এই জায়গায় আবার আটা না ময়দা ছেনে লুচি করছিলাম, তারপরে সিমাই রান্না করছিলাম, তারপর পায়েস রান্না করছিলাম, অনেক মোটামুটি ওর সামনে 21 পদ রান্না করে দিয়েছিলাম। তো এখানে আমার হচ্ছে যাও অনেক হেল্প করে দিয়েছিলো, মানে মনির ছোটো মা। ও লাস্টে আমার সব রান্না হয়ে গিয়েছিলো, তারপরে বলছে দিদি সবই তো রান্না হলো, তা পিঠে বানানো তো হলো না। এ কারণে ও আবার কয়েকটা পিঠেও বানাই দিয়েছিলো। ওই যে পিঠে বানাচ্ছে এদিকে আমি ভিডিও করে রাখছিলাম। এই দুইজনে ভালোই, আমরা মোটামুটি ভীষণ ভালো এনজয় করি। তো মনিকে সবাই খুব ভালোবাসে। আর এখানে আমি ওর বার্থডের জন্য ওর বাবা কিছু শপিং করে দিয়েছিলো, তাই পড়াচ্ছিলাম ছোট ও নয়নের মনি সবার। তারপর আমরা ভাবছি কি প্রথম জন্মদিনের জন্য একটু ভগবানের সেবা দেওয়ার জন্য ভগবানের পুজো দিয়ে দিনটা শুরু করি, তার জন্য ওকে একটু পুজো দিতে নিয়ে যাব ধামে, এই জন্য গোছাচ্ছিলাম। এই আমি চেষ্টা করব প্রতি বছরই ভগবানের পুজো দিয়ে তারপরে দিনটি শুরু করার। তো এখানে এই যে আমরা রওনা দিচ্ছি ধামের উদ্দেশ্যে। ওর পিসিমণিরা কাকুমণিরা যাই বলো সবাই খুব ভালোবাসে, আমার মা বাবা, তারপর ওর ঠাকুমা ঠাকুরদাদা খুবই ভালোবাসে ওকে সবাই। এই যে রাস্তায় আমরা যাচ্ছি, এখানে আমার দেওর ভিডিও করে দিছিল এই আর কি। তো সবাই ওকে নয়নের মণিভাবে রাখে, মাথার মুকুটভাবে। আমার আছে শ্বশুর আর শাশুড়ি তো ওর খুবই, মানে ওর দাদু ঠাম্মা তো খুবই ভালোবাসে। তো যার পথে একটু একটু করে ভিডিও ক্লিপ করে রাখছিলাম, যাতে করে বড় হয়ে দেখতে পারে যে আমার ছোট্টবেলায় আছে কি কি করছিল, এই আর কি কিছু কিছু স্মৃতি ধরে রাখার জন্যই আর কি, তাছাড়া কোনো কিছু না। তো তারপর হচ্ছে ধামের উদ্দেশ্যে রওনা তো দিচ্ছি, মাঝে মাঝে গল্প করছিলাম ওর পাপার সাথে। তো দেখতে দেখতে চলে আসলাম ধামে। ধামটা খুবই সুন্দর, ভিতরের ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে আবার মনির ছোটো মার কোলে ছিল, তো ওই জন্য লাভে ওর পাপা উঠায় নিয়েছিলো, আমি একটি ভিডিওটা ক্লিক করে নিয়েছিলাম। এই তো আস্তে আস্তে আমরা ধামের উদ্দেশ্যে যাব। ওর পাপার মানে জানের জান আমার মনি, শোনা। এই যে এখানেটা যাচ্ছিলাম আমরা, ধামের ভিউটা খুবই সুন্দর। তো উপোস থাকার কারণে আর কি ওখানে আবার প্রভুরা মানে কি জিজ্ঞাসা করছিল, উপোস থাকার কারণে আমি অনেক কিছু দেখাতে পারিনি, আমার খুবই মাথার মধ্যে ঘুরছিল এই আর কি। তো ভিতরে খুবই ভিউটা খুবই সুন্দর, এমনি ক্যামেরায় কি দেখা যাচ্ছে জানি না, খুবই সুন্দর। আর মন্দিরের ভিতরেটা আরও শান্তি আর শান্তি, আসলে ঠাকুর যেখানে থাকে সেখানে শান্তি। তারপরে মনির পাপা ছেড়ে দিয়েছিল ওকে, মনি একটু হামাগুড়ি দিয়ে হাঁটছিল, আমি বলছি একটু ধুলি মাখুক গায়ে এই। তারপরে কিছু রিচুয়াল থাকে ওদের নাকি, প্রভুদের কাছে যে পুজো দেবো তার জন্য গিয়েছিলাম। তো এখানে অনেক টাকা লাগছিল, আমি জানি না ভগবানের পুজো দিতে গেলেও টাকা লাগে কিনা, তো এটা আমি জানি না। তারপর এই যে কিছু কিছু ক্লিপ করে নিয়েছিল, এদিকে পুজো দেওয়া হয়ে যাচ্ছিলো, তো একজন পুরোহিত পুজো দিচ্ছিল, আমরা প্রসাদটা গোত্র শুনছিল এই জন্য পুজো দেবে তার জন্য। তো বাড়ি এসে দুপুরবেলা আমি ওর বার্থডে পালন করছিলাম, ওর কাকুমণির কোলে বসেছিল, ওকে সবাই খুব ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।